স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে জানি পৃথিবীর সবথেকে ঠান্ডা অঞ্চল সাইবেরিয়া সম্পর্কে। সাইবেরিয়া নামটি উচ্চারণ করলেই পৃথিবীর মানচিত্রের এক দূর, নির্জন, রহস্যে ঘেরা প্রান্তর মনে পড়ে, যেখানে শীত এক অনন্ত সমুদ্রের মতো ছড়িয়ে থাকে, যেখানে বাতাসের শব্দও জমাট বরফের মতো ভারী হয়ে পড়ে, আর যেখানে জীবন তার নিজের আলাদা ছন্দে বেঁচে থাকে। পৃথিবীর ঠান্ডার রাজ্য বলতে যদি কোনো একটি ভূখণ্ডকে আলাদা করা হয়, তবে সেই ভূখণ্ড নিঃসন্দেহ সাইবেরিয়া। কারণ এখানে শীত শুধু ঋতু হয়ে আসে না, এখানে শীত জীবনের স্থায়ী সঙ্গী হয়ে থাকে। এই ভূমির বুকে যখন বাতাস বইতে শুরু করে, তখন মনে হয় যেন বরফের ছুরি বাতাসের মধ্যে ভাসছে, আর সেই ছুরি প্রতিটি শ্বাসের সঙ্গে মনে করিয়ে দিচ্ছে মানুষের ক্ষুদ্রতা আর প্রকৃতির অপরিসীম শক্তি। সাইবেরিয়ার মাটি অনন্ত বিস্তৃত, যেন পৃথিবীর বুকের এক অর্ধেক জুড়ে বিরাট কোনো নীরবতা শুয়ে রয়েছে। এই নীরবতার ভেতর লুকিয়ে আছে তুন্দ্রার অসহ্য শূন্যতা, টাইগা গভীর অরণ্যের অন্ধকার, নদীর বরফে বাঁধা স্রোত আর দিগন্তজোড়া তুষারের স্তর। এখানে দিনের আলো কখনো দীর্ঘ হয়, কখনো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আর রাত কখনো কখনো এত দীর্ঘ হয়ে বসে যে মানুষ তার নিজের ছায়ার অস্তিত্বও ভুলে যায়। এমন সব স্থানে গিয়ে দাঁড়ালে মনে হয় মানুষ যেন প্রকৃতির এক ক্ষুদ্র কণা, আর পৃথিবীর প্রকৃত রূপ যেন এই বিরাট নির্জনতা, এই নিস্তব্ধতা, এই কঠোরতা। সাইবেরিয়ার শীতে গাছপালার ডালপালা যেন কাঁচের মতো হয়ে দাঁড়িয়ে থাকে, সামান্য ছোঁয়া পেলেই ভেঙে যাবে। নদীগুলো বরফের মোটা স্তরে আটকে থাকে, আর পাহাড়ের ঢালে জমে থাকা সাদা আবরণ এতটাই ঘন যে কখন যে সকাল পেরিয়ে দুপুর এসে গেছে তা বোঝাই কঠিন হয়ে যায়। মাঝে মাঝে বরফের ওপর সূর্যের আলো পড়ে ঝলমাল করে ওঠে, যেন এই কঠোর ভূমি হঠাৎ করে সোনা রঙের আলোয় ভরে উঠেছে। কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা থাকে না, থাকে শুধু এক অদ্ভুত সৌন্দর্য, যার ভেতর লুকিয়ে আছে গভীর বিষণ্ণতা। সাইবেরিয়ার মানুষের জীবনও এই ভূখণ্ডের মতো কঠোর। এখানে প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের সঙ্গে, আর প্রতিটি রাত শেষ হয় এক অদ্ভুত নীরবতার ভেতর। মানুষের ঘরবাড়ি বরফের চাপ সইতে তৈরি করা হয়, আগুন জ্বালানোর কাঠও আগলে রাখতে হয়, কারণ এখানে একটি শীতের রাত পুরো জীবনকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। এখানে যারা থাকে তারা জানে বাতাসের গতি, বরফের আচরণ, রাতের তাপমাত্রা, আর প্রকৃতির কাছে আত্মসমর্পণ করার চিরন্তন নিয়ম। যাযাবর জনগোষ্ঠীর মানুষরা তাদের পশুপালের সঙ্গে বরফের মাঠে ঘোরাফেরা করে, যেন তারা এই শীতল ভূমিরই একটি অংশ হয়ে গেছে। সাইবেরিয়ার আদি জনগোষ্ঠী প্রতিটি বরফ ঢাকা সকালে প্রকৃতির কাছে প্রার্থনা করে যেন তাদের জীবন টিকে থাকে, যেন তাদের সন্তানরা এই নির্মম ভূমিতে বেঁচে থাকার সাহস পায়। সাইবেরিয়ার অরণ্যগুলো অসীম গভীর, যেখানে তুষারের নিচে লুকিয়ে থাকে জীবনের হাজার রূপ। সেখানে ঘুরে বেড়ায় শক্তিশালী নেকড়ে, বিরল হরিণ, বরফ ঢাকা ভাল্লুক, আর কিংবদন্তির মতো বর্ণিত বিশাল আকৃতি বাঘ। এরা সবাই জানে এই ভূমির নিয়ম, যেখানে দুর্বলতার কোনো স্থান নেই। শিকারী আর শিকার দুজনেই এই অরণ্যের অংশ, এই ভূমির ইতিহাসের অংশ। দূর উত্তরে তুন্দ্রা অঞ্চল যেন পৃথিবীর শেষ সীমানার মতো। সেখানে ভূমি বরফে ঢাকা থাকে বছরের অধিকাংশ সময়, আর বাতাসের শব্দও শুনতে পাওয়া যায় না, কারণ শব্দও যেন ঠান্ডায় জমে যায়। ওইসব স্থানে গিয়ে দাঁড়ালে মনে হয় যেন এখানে সময়ও স্থির হয়ে গেছে, মানুষের অস্তিত্ব নেই, আছে শুধু প্রকৃতি আর তার শাশ্বত নীরবতা। এই শীতল ভূমিতে আবার আছে এমন সব দৃশ্য যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। গাছের গায়ে বরফের কণিকা জমে তৈরি হয় অদ্ভুত ভাস্কর্য, নদীর উপর তৈরি হয় বরফের নকশা, আর হিমায়িত বাতাস গাছে লাগলে সেগুলো সাদা ভুতুড়ে মূর্তির মতো দাঁড়ায়। রাত হলে আকাশে কখনো কখনো নেচে ওঠে অরোরার রঙিন আলো, যেন বরফ ঢাকা পৃথিবীর ওপর স্বর্গ নিজে আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এই সৌন্দর্য ভীষণ নির্মম, কারণ এর পেছনে লুকিয়ে আছে নিঃসঙ্গতা আর অদম্য ঠান্ডা, যাকে পরাজিত করতে পারে না কোনো মানুষ। এই ভূমিতে প্রতিটি শীতের দিন যেন একটি দীর্ঘ পরীক্ষা, প্রতিটি বরফ ঢাকার রাত যেন একটি গল্প,
আর প্রতিটি সূর্যোদয় যেন ভোরের আলোয় লেখা নতুন আশা। সাইবেরিয়া শুধু একটি অঞ্চল নয়, এটি পৃথিবীর শীতলতম নিঃসঙ্গতার প্রতীক, যেখানে প্রকৃতি মানুষের সামনে তার আসল রূপ তুলে ধরে। এই ভূমিতে যে কেউ দাঁড়ালে বুঝতে পারে, মানুষ যত শক্তিশালী হোক, প্রকৃতির সামনে সে ছোট, তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। কিন্তু সেই বিনয়, সেই উপলব্ধি মানুষকে নতুন করে পৃথিবীকে দেখতে শেখায়। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।